ইমামকে আমরা কি বলি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর সমাজের নেতাকে আপনারা কি বলবেন? সমাজের চেয়ারম্যান কন, মেম্বার কন, এমপি কন, মন্ত্রী কন, এরকে চেহারা দেখলে কি মনে হয়? কথা কয় না রে বারে, এর কাজকর্ম চেহারা টেহারা দেখলে কি মনে হয়? নবীর ওয়ারিস। হ্যাঁ, নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বললেন তাহলে কি করণীয়? আল্লাহ বলেন পরিবেশ পাল্টাতে হবে। এই আবু জেহেলের জায়গাত আপনাকে যাওয়া লাগবে। আবু জেহেল যে নেতা আছে ওই নেতা আপনাকে হওয়া লাগবে। আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যতদিন দুনিয়াতে চলবে ততদিন নামাজ কায়েম হবে না। রাসূল বলেন আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বললেন আপনাকে হিজরত করাবো। এই মক্কার পরিবেশে নামাজ কায়েম হবে না, আপনি হিজরত করে এমন একটা জায়গায় যাবেন, সে জায়গায় আপনি ইমাম হবেন, আপনিও নেতা হবেন। সুবহানাল্লাহ। শুধু আপনি ইমাম থাকবেন না, আপনিও নেতা হবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন নেতা বানানো হবে, নেতার আসন দেওয়া হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, আমাদের যুবকদের হাতে যে মোবাইল থাক না কেন, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। ওরা 5G 6G 4G মোবাইল নিয়ে ঘুরুক, আর যে মোবাইল নিয়ে ঘুরুক, আমাদের টেনশন করা লাগবে না। কারণ নামাজ যখন কায়েম হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা তো এখন রাত 10টার পরে ঘুমায় না, রাত 10টার পরে শুরু করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ঘুমায় কখন জানেন? যখন ফজরে আজান দেওয়ার আগ দিয়ে। হ্যাঁ, ঘুমাবে দেখবেন ফজরে আজানের আগ দিয়ে ওর আর চেতন নেই। আজান দেওয়ার আগে আসছিল 3.5 হাত, আজান সময় দেখে হয়ে গেছে 2.5 হাত। কম্বল দিয়েছে মাথার উপর, পাও এখন বের হবে কি করে? পাও টানে বুকের কাছে, একেবারে মনে হবে চাউলের বস্তা ঢাকাতো, আগাও নাই মাথাও নাই, গেল কোথায়? আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি গিয়ে খালি কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন আমার সাথে একটু বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবে না ভাই যান? এর রজব মাস নামাজের মাস, এজন্য একটু গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। যারা দিচ্ছে না বুঝবেন ওরা ওই মাল। এখন আপনারা দেখেন তো কে কে দেয় না, খালি কান ফেলে তবে। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, আমি এটা নাটোরে লালপুরে ওয়াজ করছিলাম, যে ওয়াজ এই কথা কইছি 4-5টা কুত্তা দৌড়াইছে, আইসা পিছন দিক থেকে খাও 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 করতেছে। কে রে? আমি চিন্তা করলাম কি ভুল করলাম, কুত্তা খেপলো কেন? পরে কোরআনের আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার সাথে তুলনা করলেন কেন? আল্লাহ কোরআনে বললেন পশুর চাইতেও জঘন্য তারা। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টায় বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জোরে সোরে বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, যেজন সেই তো দোজাহানের ধ্বনি, সে নামে মধু মাকা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে পাগল হলো মওলায় আমার কাদের গনি। মহব্বতে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই না দোজাহানের ধনী, সে নামে সুর ধরিয়া
পাখি যান গান গারিয়া, সে নামে সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। জোরা বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বললেন, চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি আজকে রাত্রিবেলা কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কিন্তু মুসল্লি ছিল না, আমাদের নবী হলো ইমাম। ধরে কারণ আমাদের নবী কি? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আল্লাহর আর 7 আসমান পাড়ি দিয়ে রফরফে করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, এই দেখার কারণে 5 ওয়াক্ত নামাজ নেওয়ার কারণে হয়তো আমার চেহারা অতীব সুন্দর লাগতেছে। এই কারণে সন্ধ্যার সময় সুন্দর আর সকালবেলা অতীব সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এই কথা শুনে আবু জেহেল কি কয়? চিন্তা করছেন? আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। ওকে মাথা ঠিক আছে? হচ্ছে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আরে পাগলা, রাজনীতি মানে বুঝিস না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজাকে, বাদশাকে? সম্রাট শাহজাহান কি বলে? ও বাদশার বাদশাহ। দেখছেন, সম্রাট শাহজাহান বলে ও বাদশার বাদশাহ। আল্লাহ তো হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক? আর আমরা কি? ফকির। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলো ফকির। আর আমাদের নীতির নাম কি? কথা হয় না, ফকিরের নীতি। জোরে কোন কি নীতি? রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি ফকিরের নীতি। আপনি বলতে পারেন ফকিরের নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কেমনে কোন? এরা কিন্তু আবু জেহেলেরই গ্রুপ। কারণ সর্বসময় 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে। কয় দল? সব সময় কিয়ামত পর্যন্ত 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। 1 নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বর হলো, কি বিপদ হয়ে গেল, এরা কতক্ষণ পর পর কুট থেকে আসে রে বা, হট করে দৌড় দে। তাহলে কি বুঝলেন 1 নম্বর শক্তি কারা? এদিকে খেয়াল করা লাগবে। তো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইনকে তারা মানবে না, বিশ্বাস করবে না। এরা সবসময় আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করবে। 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 10 টাকা সুদ খাবে, কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিবে না। এরকম পুঁজিপতি আছে না? নাই? 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা। 1000 কোটি যাদের আছে তাদের 100 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। এরা চিন্তা করবে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আমাদেরকে যাকাত দেওয়া লাগবে, এই যাকাত দিবে না বলে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করা খায়, দয়াল বাবার দরবারে যায়, কথা কয় না,
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বসে থাকা তারা হাজার হাজার গরু পায়, এরা কোনোদিন চাবে যে এই বাংলাদেশে কোরআন দিয়ে চলুক? কথা কন না কেন? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। একজনও নাউজুবিল্লাহ করলেন না? কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। সবাই বলেন, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দয়াল, আল্লাহ তোমার দরবারে। দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়া কানা বুধু ইয়া কানাস্তাঈন। আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ করলেন। আবু জেহেল বলতেছে, পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম। এই গাঁজাখুরি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে, কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়িরে। কিছুদিন হলে আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ির দিকে থুক, আর তোর বাড়ি আসসালাম। তো তুই আমার কাছে থাকবি আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ির থুতু পড়বি। আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কিভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, কি ইস্যু পাচ্ছিলাম না। আজকে পাচ্ছি, আজকে তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। আবু বকর চমকে উঠছে, কে রে? এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজা। নেতা কি ভোটর ডান আছে নাকি? দেখবেন আমাদের মধ্যে বাংলাদেশে তারা আবু জেহেল মার্কা নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক না? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি, ভাই যা করছি আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসের অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসারে। আপনারা বলেন তো, যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে ওঠে, দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায়, এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছ, ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে ওই কথা যদি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ, সবচাইতে নরম রে। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর। সেই নরম যে গরম হচ্ছে,
আবু জেহেল বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান হবে না, তারা হবে মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত কথা বলে, অথচ আমরা একটা কথাও বলি না। তার মানে আমরা মুসলমান নাম নিয়ে মুনাফিকি করতেছি। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। একটা সাধারণ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন বুড়া বয়সে আছে, নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে, আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, ধুলে আছে, এই দেখে মাথায় ফাঁসে, এই মুয়াজ্জিনকে এই শালা বে নামাজি যতদিন আসলো ততদিনই ভালো আসলো রে, এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে, ওই কিন্তু নামাজ হতে পারে কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সওয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে, রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না। তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে, একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজি তো একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যায় গোসল করলো। আজান দিয়ে কি করলো? মুরব্বী কয় কে রে, আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজরের আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে, তারপরে আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান? এই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম আগে ফজরের আজান দেয়, তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে, মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তবে আজান দিয়ে গোসল করে, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। আমার আশা থেকে মসজিদ বসে আছে, দেখাই আগে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাস দেন, এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই। ফজর আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা বুড়ার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে। সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন, হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বলেন, ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্যে আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা কন না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন, ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল। আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বলে, আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই।
লিল্লাহু তাকবীর। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম তো হলো না। হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে দেখেন নবী কাবার সাথে হেলান দিয়া কাঁদতেছেন। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বছর হলো আপনার কষ্টের বছর। সুবহানাল্লাহ। এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছরের শুরুর দিকে আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরের কিছুদিন পরে আপনার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। আর এই বছরে আপনি নাকি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর, এরপরে আপনি কেন এমন করে কাঁদতেছেন? আল্লাহ নবী বলে, আবু বকর, এই খবর তোমার কাছে কে দিল? বলে, আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, আবু বকর, এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, আবু বকর, আবু জেহেল সকালবেলা পাগল বলে যাওয়ার পর থেকে আমি এখানে বসে কাঁদতেছিলাম, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর আপনার সাদ্দাকতা বলে দুঃখ দূর করে দিল, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনারা বলেন, আবু বকরের সাথে কি আপনারা থাকতে চান? কারা কারা থাকতে চান? 2 হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। যারা হাত তুলবেন, আল্লাহ এতে হাত দুলে করে দিও তো, প্যারালাইসিস দিয়া টান টান করে হাত তোলেন তো, কি হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে থাকতে মন চায় না, হাত টান করেন। লিল্লাহি তাকবীর। হাত নাও, মাশাআল্লাহ। আপনারা কিন্তু হয়তো আবু বকরের সাথে থাকার জন্য 2 হাত তুলেছেন, বুঝবেন? লিমা তাকুলু মালা তাফআলুন, কথার সাথে কামের মিল নেই। আল্লাহ বলেছে, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই আল্লাহ বিশ্বাস করুক, নবী বিশ্বাস করুক, আখিরাত বিশ্বাস করুক, এরপর এরা মুমিন না, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুমিন না মুনাফিক? আল্লাহ বলতেছেন, যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সাদিকিন বান্দাদের সাথে হও। আপনার বলেন তো, বর্তমানে সাদিকিন বান্দা বাংলাদেশে কারা? কারা সত্য কথা বলে, কারা সত্য পথে চলে, কারা মানুষকে সত্য পথে চলার জন্য কষ্ট করতেছে? এরকম কিছু আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? এজরে তারা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রজব চাঁদে আমি মেরাজের আলোচনা করতেছি, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যে কয়জন সাহাবী ছিল, সবাই নবীর কাছে একত্র হয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গিয়েছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সবার কি বিশ্বাস হয়? সমস্ত সাহাবী বলেন, আবু বকরের সঙ্গে আমরা একমত। জোরে গান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আমরা কয়মত? নবী বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীরা বসে গেলেন। এখন নবী মেরাজের ঘটনা শুরু করে দিলেন। বিশাল ঘটনা। আমি মেরাজের ঘটনা আজকে বলবো না ভাইজান, তবে যেই কথাটা গুরুত্বপূর্ণ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। আগের নামাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মানুষ সব আলোচনা শুনতে চায়, নামাজের কথা বললে মন বেজার। জোরে কোন ঠিক কিনা? আমার এক লোক বলছে, হুজুর 2টা আলোচনা যখন আপনারা করেন, তখন কিছু কিছু লোকের মন বেজার হয়। একটা হলো নামাজ আর একটা হলো সুদ। এই সুদের ওয়াজ করলে হাই রে, কিছু কিছু লোক মন খুবই খারাপ করে, এটা আর ওয়াজ নাই। আর নামাজের কথা বললে হ্যাঁ, নামাজের গুরুত্ব বেশি বলেই আল্লাহ কোরআনে 82 বার বলেছে। জোরে কর কথা কর না। হ্যাঁ,
বেশি গুরুত্ব আল্লাহই দিছে ভাইজান। আর নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ হিতকে বাঁচাই দিতে। আজকে আমাদের যে মেয়েরা পর্দা করে না, সেই মেয়েরা যদি নামাজি হতো তাহলে এরকম বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দেখবেন যে মেয়েরা নামাজি, নামাজ তাদেরই শিক্ষা দেয় কেমনে নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার সময় মেয়েরা মাথা কাপড় দিয়ে নামাজ পড়ে না, মাথা খুলে নামাজ পড়ে। কথা কয় না কেন? তাহলে দৈনিক 5 বার যদি একটা মেয়ে নামাজ পড়ে, ওই নামাজই শিক্ষা দেয় কিভাবে পর্দা করা লাগবে, কিভাবে শরীর ঢাকা লাগবে। তো আল্লাহর কাছে যদি এরকম পর্দা করে নামাজ পড়া লাগে, ওই মেয়ে মানুষ কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো বেপর্দা হয়ে রাস্তা ঘুরতেছে, এক শালিও নামাজ পড়ে না। আর আমরা মরদগুলো কতগুলো আছি মসজিদে, আমি জোহর নামাজ পড়লাম, বাড়ি যাওয়ার পরে দেখি 3 তরকারিতে মুখের সামনে ভাত দিছে। খুশি হয়ে আবিস আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার দোয়া পড়ে যখন খাবার চাচ্ছি, ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ে এসে খাবার চাচ্ছে, এই বান্দার খবর কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা কয় আল্লাহ এই নামাজ পড়ে এসে দিয়ে দোয়া পড়ে খাবার চাচ্ছে, জাহান্নামী কেন? আর বউ নামাজ পড়ছে কিনা সেই খোঁজ না নিয়ে কেমনে খায়? কারণ আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কথা ঠিক কিনা? দোয়া পড়তেছে খাচ্ছে, যে তরকারি পাক করা ভাত পাক করার সামনে দিল, তার খবর না নিয়ে কেমনে খায়? আপনি যদি পরিচিত নামাজি হন তাহলে বউকে বলা লাগবে তুমি কি নামাজ পড়ছো, তুমি কি জোহর নামাজ পড়ছো? বউ যদি মুচকি হাসিটা বলে এখনো গোসলই করিনি, এই কথা যেই বলবে সাথে সাথে আপনি তরকারি সরাতে হবেন, ভাত সরাতে বলবেন গোসল কর, গোসল কর, নামাজ পড়, তারপর আইন গোসল কর, গোসল কর। শুনবি না? ওর বাপও শুনবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরদের মতন মরদ হন্ত, নামাজ পড়। যখন গোসল করে ওযু করে নামাজ পড়ে আপনাকে খাবার দিবে, স্বামী আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ, আমি একলা খাবো কেন, তুমিও বসো, দুইজন মিলে খাই। যখন স্বামী স্ত্রী নামাজি হয়ে খায় তখন ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। মাশাআল্লাহ। কিন্তু আরিয়ার খবর কি? আপনার একটা 22 বছরের ছেলে আছে, আরিয়া কি করতে চায়? কতগুলো বাবা দেখবেন খাবার সময় ছেলের ডাকে, বাবু আসো একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খাওয়ার সময় বেটাক ডাকলো, নামাজের সময় ডাকলো না, এর রেজাল্ট কি? কি খাওয়ার সময় ছেলে ডাকলেন দুপুরে, জোহর নামার সময় ডাকছেন? 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে তুই যাবি, তোর বাপ যাবি। কথা কর না কেন ভাই? আজকে এই জন্য নামাজের ওয়াজ খারাপ লাগে, পরিবেশগত ভাবে পরিবেশের মধ্যে নামাজের ট্রেনিং না থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যত ওয়াজ আছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আপনি নামাজ না পড়ে জান্নাতে যাবার চান কেমনে? অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়লাম না, কিন্তু জুম্মা তো পড়ি, জুম্মা তো পড়ি। জুম্মা না পড়েন, আপনাদের খবর কি জানেন? আল্লাহ এক সময় বলবে, রহমানুর রহিম তো আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ জুম্মার নামাজেরা আমি আল্লাহ রহমানুর রহিম তোমাদেরকেও জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। আল্লাহ আপনি সমগ্র জান্নাত দিলেন, তালা যে চাবি খুঁজে দেখ আছে, তখন পকেট খুঁজে দেখবি চাবি একটা আছে, চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না, মানে ঢোকে কিন্তু ঘোরে না। তা আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, ইয়া তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকা লাগবে, দেখ তোর দাগ আছে না? আল্লাহ খালি তেল তেলা, তে কিসের দাগ? বলে ওই যে ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ রে, তালার মধ্যে এই দাগে তাকে মিল খাবি, কুট্টুস করে খুলবি। কান্দিস কা?
আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ 5 ওয়াক্ত বলিনি। আল্লাহকে দেখ জুম্মার নামাজের কারণে তোরা জান্নাত দেখবার পাইল রে, ফেরত যা। যারা খালি জুম্মা মারতেছেন আপনার খালি জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছেন। আল্লাহর নবী বলতেছেন মেরাজের মধ্যে কি হলো সব ঘটনা তো বলতে পারবো না। নবী জাহান্নামের মধ্যে যখন গেলেন আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন একদল বাপ জাহান্নামের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। মানে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলা সব নবীকে দেখাছেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে একদল বাপ মুস্কি মুস্কি হাসতেছে। তো নবী কয় জিবরাইল ভাই এই বাপেরা হাসে কেন? বলে হাসার কারণ হলো এরা দুনিয়াতে ছেলে রেখাইছে মেয়ে রেখাইছে, ওই মেয়েরা পর্দার মধ্যে আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাপ করে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানের কারণে এরা অতি শীঘ্রই এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এই জন্য এরা হাসতেছে। এরা নিজের কর্মগুলো জাহান্নামী, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবে, ঘোষণা এসে গেছে। আর 2-4 দিন পরই এরা জান্নাত যাবে, এই জন্য এরা হাসতেছে। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন তখন তাকে কতগুলো বাপ মা হাউমাউ করে কান দিচ্ছে। নবী কয় কেন জিবরাইল এটি জান্নাতের মধ্যে এরা কান দেখেন? বলে জান্নাতের কান্নার কারণ হলো এদের আমলগুলো এরা জান্নাত পাবে, কিন্তু এদের সন্তানের কারণে ঠিক মতো মানুষ না করে অমানুষ করে থুয়ে আইছে। আজান দিলে ঘাড় কাট করে বাড়ির যায়, আর মেয়ে এখন পরিমণি হয়ে ঘুরে বেড়ায়। এই যে আল্লাহ কছে বেটা বেটি জন্মানলি মানুষ করে পারলি না, ওই মেয়ে ছেলের পাপের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেবো রে। এই জাহান্নামে যাওয়ার চিন্তায় এরা কান দিচ্ছে। এখন চিন্তা করেন মরে তো যাবেন ভাই, মরার আগে বেটা বেটি কি করে থুয়ে যাচ্ছেন? আর কথা কয় না। সাইজ করার দরকার আছে না নাই? আপনার ছেলেগুলো যেন ভালো হয়, মেয়েগুলো যেন ভালো হয়। বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, নবী দেখলেন অধিকাংশ মেয়েরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এই কথা যখন নবী ফাতেমার কাছে বললেন, ও ফাতেমা লাইলাতুল মেরাজ আমি দেখলাম অধিকাংশই মেয়েরা জাহান্নামী। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। রাসূল মাথায় হাত দেওয়ালে মা তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই কেন কান্দিস? কারণ তুই যে আমল করিস এই আমলের কারণে তোকে শুধু আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ফাতেমা বললেন বাবা তাহলে মেয়েরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন মেয়েরা বিবিসির কাম করবে, বিবিসির কাম। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই ট্যাক্স লাগানা কাম মেয়েরা বেশি করবে, যাকে আমাদের বগুড়ার ভাষা বলে সাজায় সাকি, সাজায় সাকি। বাড়িতে এসে বলতেছে মা মা 4টা ভিক্ষা দাও মা। তো বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো, 4 সের। ফকুনের বেরিয়ে করে সারাদিন আমি 2 সের পাই না, আর তুই আমাকে 4 সের দেবে কারণ কি? বলে আমার শাউর আমার গাল দিয়ে থুয়া অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আচ্ছা সংসার ঢুজা দেবো ব্যাগ ভালো জোলা মেলা আছে 4 সের তেল দিছে। কিন্তু ফকুনের বেটি কাউরে দান কয়ে না, এই কথা দান কাউরে কর কি খাও মা, সারাদিন ঘুরে আমি 2 সের পাই না, আর তুমি একবারে 4 সের দেয়, এই কথা কাউরে কমো না, আল্লাহর শপথ কাউরে কমো না। এই কথা বলে 4 সের চাউলে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, আমাকে বললো কাউরে দান করে না, কাউরে কমো না। আমার কি ঠেকা পড়তেন কাউরে কমো না। এক লোক বলতেছে ফকুনের বেটি একলা একলা কি বকতেছেন? না বাবা একলা একলা না রে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দেখাচ্ছে, কাউরে দান করে না, আমি কাউরে কমো না বাবা, আমি কাউরে কমো। ওরে বাবা সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুরনি অতিরিক্ত জাহান্নামী হওয়ার কারণে মেয়েদের 2 নম্বর কারণ হলো তারা বেপর্দা হবে। মরার সময় তারা 5টা কাপড় পাবে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারে না। আমি আমার মা বোনদের জন্য বলবো দুনিয়াতে আপনি জীবিত থাকতে মানুষ সবাই আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার লাশের দিকে তাকাবে না। তারপর আমাদের দায়িত্ব কি? মেয়েকে 5টা কাপড় দিয়া যেই খাটনিতে মেয়েটাকে কবর দেওয়ার আগ পর্যন্ত রাখবা, ওই খাটনিটাও কাপড় দিয়া ঢাকা রাখবা। সবাই বলবে মেয়েদের লাশ দেখা পর্যন্ত জায়েজ নাই। যে মেয়েরা মরার পরে 5 কাপড় দিয়া
চাদর দিয়ে খাটনি ঢাকে রাখে, সেই মেয়েটা জীবিত অবস্থায় কেমন পর্দা করা লাগবে মা, এইটা আপনার অনুমান করে নেবেন। এই বুড়ি হয়ে বোরকা গায়ে দিয়ে কোনো লাভ হবে না। অনেক মেয়েরা দেখবেন যৌবন অবস্থায় তেমন পর্দা করে না, বুড়ি বয়সে পর্দা করে। আমি বলতেছি মা, আমার মতো বুড়ো যারা হয়েছে তারাও কোনোদিন বুড়ির দিকে তাকায় না, কারণ মানুষ বুড়া হলে মন কিন্তু বুড়া হয় না। ধরে কোন কথা ঠিক না? তাহলে একটা বুড়াও যদি বুড়ির দিকে না তাকায়, সেই বুড়ি আপনি বোরকা পরবেন, আর যুবতীর নাতনি বোরকা পরবে না, এটা চলবে না। ছোট গাছে বেড়া দেন, গরু ছাগল গাছটা ধ্বংস করবে না। ওই বুড়া গাছে বেড়া দেয় কোনো লাভ হবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও একবারও তাকাবে না। ধরে কোন কথা ঠিক না? আমাদের মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবী বলতেছেন এই 5 ওয়াক্ত নামাজ হলো 70 রাকাত। আল্লাহ আমাকে সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ দিয়েছেন। এই 70 রাকাত নামাজ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। 5টা ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? কথা কয় না। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও কথা কয় না, জোরে বলা লাগবে। কোন নামাজ কখন পড়েন আপনারা? হ্যাঁ, ওয়াক্ত বোঝেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত ফরজ, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে আসমানে কিন্তু পাওয়ার থাকবে না, ওই নামাজ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না, 3 রাকাত নামাজ ফরজ, তার নাম হলো মাগরিবের নামাজ। যখন কিসের নামাজ? রাত যখন অন্ধকার হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো এশার নামাজ। আল্লাহর একজন পয়গম্বর এখন পর্যন্ত জীবিত আছে 4র্থ আসমানে। আপনারা বলেন তো সেই পয়গম্বরের নাম কি? ঈসা নবী। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ আপনি আমাকে আসমানে নিয়ে আসলেন। আল্লাহ বলি ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি তাহলে এই আসমানে হবে? আল্লাহ বলেন না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলেন আল্লাহ কবে আবার দুনিয়াতে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বললেন আবার তোমাকে নবী করে প্রেরণ করব না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে নবী গো, ঈসা নবী আপনার উম্মত হওয়ার খুশিতে যে 4 রাকাত নামাজ পড়লো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্যে লাইলাতুল মিরাজে এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই মাহফিলের পরে যে নামাজটা আমাদের সামনে আসতেছে সেই নামাজের নাম কি?